গত 15 বছর ধরে যে দলের কর্মীরা দেশের মানুষের জন্য ভোটের অধিকার, গণতন্ত্র, ভাতের অধিকার ফেরাতে বারবার নির্যাতনের শিকার হয়েছেন, জেলে গিয়েছেন, রিমান্ডে নির্যাতন করা হয়েছে, সে দলটি হলো বিএনপি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি দল। গত 15 বছর ধরে শুধুমাত্র একটি ভোটের অধিকারকে মানুষের ফেরানোর জন্য 10টি বছর ধরে আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের কারণে ফ্যাসিস্ট সরকারের হাতে তারা জেলে গিয়েছেন, রিমান্ডের শিকার হয়েছেন। আমার সাথে আজকে আছেন সেই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। আমি তার সাথে কথা বলবো। আনোয়ারুজ্জামান আনোয়ার, আপনি কেন বারবার আওয়ামী লীগের গত 15 বছরে শেখ হাসিনার যে সরকার, সেই সরকারের টার্গেটে পরিণত হয়েছিলেন এবং বারবার আপনি জেলে যেতে আমরা দেখেছি, আপনাকে রিমান্ডে নেওয়া হয়েছে, কেন আপনার উপর এত আক্রোশ কেন ছিল? আমি যে এলাকায় বসবাস করি, এই তেজগাঁয়ের পূর্ব রাজাবাজার এলাকায়, আমার জন্ম এই পূর্ব রাজাবাজারে, এবং এই তেজগাঁয়ে আপনি প্রধানমন্ত্রী দপ্তর, সংসদ ভবন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসবাস, পাশাপাশি সাবেক খনি সরকারের স্বৈরাচারী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বসবাস, এবং আরেকজন স্বৈরাচারী এবং যার ইরান বাহিনী যাকে বলে সাবেক কমিশনার, তার নেতৃত্বে গড়ে ওঠা এই তেজগাঁওটা খুব বাজে একটা অবস্থা ছিল। সেখানে যেহেতু আমি ছিলাম তাদের জন্য প্রধান বাধা, আমাকে দমাতে পারলে এখানে আন্দোলন সংগ্রাম তাদের ধারণায় অনেকটা দমাতে পারত। বিশেষ করে তেজগাঁও কলেজ এবং আমাদের এই তেজগাঁয়ের শেরেবাংলানগর যে সমস্ত আমাদের বিএনপির থানা ওয়ার্ড আছে, তো এরা সবাই আমার নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিল। সেজন্য আমাকে না দমাতে পারলে তাদের আন্দোলন দমাতে পারবে না, এই ধারণা থেকেই তারা আমাকে বারবার নির্যাতন করতো, গ্রেপ্তার করতো এবং রিমান্ডের নামে এই অমানসিক অত্যাচারগুলো তারা করতো। আমি কোনো এক সময় ফুটবলার ছিলাম, ঢাকা প্রথম বিভাগে ফুটবল খেলেছি, কিন্তু আমি রাজনীতিতে আসি সম্ভবত 93 শেষের দিকে অথবা 94 প্রথম দিকে, ঠিক ডেটটা আমার মনে নেই। এবং আমি আমার এলাকার আমার তখন আমার এটা ছিল 40 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের একটা ইউনিটের সেক্রেটারি হিসেবে আমি প্রথমে জয়েন করি বিএনপিতে। আপনি 90 যখন গণঅভ্যুত্থান হয় তখন তো আপনি ঢাকায় আছেন? তখন আমি ঢাকা ছিলাম, কিন্তু কোন পদবি নিয়ে না, মানুষ সমানে নেমেছে, আমিও গিয়েছি, এই উত্তাল ঢেউ দেখেছি, কিন্তু এই সক্রিয়ভাবে কোনো প্ল্যাটফর্ম থেকে আমি ছিলাম না। আচ্ছা, 90-এর গণঅভ্যুত্থানের দিনের স্মৃতি আর 5ই আগস্টের দিনের স্মৃতির মধ্যে আপনি কি পার্থক্য দেখেন? অনেক পার্থক্য। আমি বলবো যে ওই স্মৃতিটাও একটা অন্যরকম, যে বাংলাদেশের একটা স্বৈরাচারের পতন হয়েছে। এই 5 তারিখে হওয়ার আগ পর্যন্ত ওইটাই, বা তার অনেকদিন যাবৎ ওইটাই সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মনে হতো। কিন্তু যখন এই এক স্বৈরাচার আর বর্তমানে স্বৈরাচার যেটা পতন হলো, তারা একাকার হয়ে তারা যে সরকার এতদিন চালালো, এটা মিলে আমি যদি এইভাবে বলি, তো ওই এরশাদ স্বৈরাচার, এই হাসিনা খনি স্বৈরাচারের ওটা 20 ভাগের 1 ভাগও না। মানে এবারের স্বৈরাচার এবং এরা পতন হবে, মানে এটা তো ভাবাই যায় না। কিন্তু আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর আমাদের ভরসা ছিল পৃথিবীর ইতিহাস থেকে, যে এই স্বৈরাচারের পতন হতে এমনভাবেই হবে যেটা পিছনের ইতিহাসগুলো হার মানাবে, এবং তাই হয়েছে।